ডাক দিব। যাদের মা নাই, আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমি তো আমার বাপরে দেখে আসতে পারি নাই, আমার বাপরে বইলেও আসতে পারি নাই। জীবনের প্রথম হেলিকপ্টার যখন উঠলাম, আকাশে উড়াল দেওয়ার পরে বাপটার আমি লক্ষ্য করি নাই, নিচের দিকে হাত এমনি দিতেছে। পরে ভিডিওর মধ্যে যা দেখলাম, এই হাতটা তো আর আমার কেউ দেয় না। ওই বাপটা সুখে দুঃখে কেমনে সন্তানের প্রটেক্ট করছে, সেই প্রটেক্টমেন্ট সাহসী বন্ধু আর কেউ নাই। দুনিয়ার সবাই তোর সঙ্গে বন্ধুত্ব পাতে তোর টাকা থেকে, পয়সা থেকে, সম্পদ থেকে। আর মা বাবা পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ দিয়া, একমাত্র মা বাবাই নিঃস্বার্থে দোয়া করে। আরে ঠিক কি না কোন না কেন? এই মানুষটারে কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করব? এই মানুষটারে দুঃখ দিলে কি আল্লাহ সহ্য করব? বাপটারে ধমক দিয়ে কথা কইেন না, বুড়া বাপটার খবর নিয়েন। শীতের মধ্যে শাল্লা দিয়া গরু ফইরা থাকে, ওই সানসেট দিকে কম্বলটা খুললে বাপের উপরে নিয়ে বিছাইয়া দিয়েন, দেখবেন বাপটা আরামে 2টা ঘন্টা পালা কইরা ঘুমাইবো। আরে শীতের মধ্যে শুইলে ঠিকই তো ঘুমায়, কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙ্গে বড় ঠান্ডা লাগে। আর সন্তান যখন বাপের উপরের কম্বলটা বিছাইয়া দিব, বাপটা যখন ঘুম থেকে উঠতে দেখবো আমার কম্বলটা কেডা দিছে, যখন শুনবো তার সন্তানটা বাপমার উপরে কম্বলটা দিয়া দিছে, ওই বাপমা ফজরের টাইমে দুয়ার একটা কানেকশন লাগায়া দিবে। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, একটু কন্যা কন্যা, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী সব কিছু সাক্ষী রে বাবা। নবী বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মেরাজের মধ্যে যাইয়া আমার নবী দেখতেছেন মা বাবার অবাধ্য সন্তানদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া গায়ের মধ্যে জামা বানায় রাখছে। বুঝেননি অবস্থাটা কি হবে রে বাবা? জাহান্নামের আগুন সহ্য করা যায় না। দুনিয়ার চুলার মধ্যে একটা আঙ্গুল বাবা দেওয়া যায় না, ওই শিকলটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম হয় আগুন। কেমনে আমরা সহ্য করব? ও আমার ব্রাহ্মণ পাড়ার বন্ধু, সব মাহফিলে আমি 5 মিনিট মার কথা বলি কেন জানেননি? এই মানুষটা দোয়া করলে আপনি ওলি হয়ে যাবেন, এই মানুষটা বদদুয়া দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এ বন্ধু 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 রে, তোমার বাপের কথা দিয়ে কেউ কয় না বাপটা যে কেমন একটা বটগাছরি। আজকে মইনাল হোসেনের সন্তানগুলা জানে তারা বাবা হারা ব্যথা কত। বাপটা যে চলে গেছে, ওজন
বন্ধু, ভাইজানে ভাই যে চলে গেছে কেমন লাগে। আজকে যদি মইনাল সাহেব দুনিয়াতে বেঁচে থাকতো, আর এটা আমার রুহুল আমিন স্যার কি কইলো, কথাটা শূন্যতে কলজাটা বাগ বাগ দিয়া উঠছে যে গত মাহফিলের এই মানুষটা ছিল, এই মানুষটা এবার কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা। গায়ের মধ্যে 3টা কাপড় দিয়ে কবরে শোয়াই দিয়েছি, সুখী কিনা দুঃখী আছে জানি না। আজকে তো মইনাল সাহেবের জন্য মাহফিল বন্ধ থাকে নাই, মইনাল সাহেবের জন্য গরু কাটা বন্ধ থাকে নাই। আমরা তো আমাদের কাজ ঠিকই করতেছি, যে এই মানুষগুলো চলে যায় আর ফিরে আসে না রে। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এখনো সময় আছে। কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে আল্লাহ চিনা লাগবে রে বাবা। এই জন্য বুড়া বাপটারে ধমক দিয়ে কথা কইেন না, বুড়া বাপটার খবর নিয়েন। শীতের মধ্যে শাল্লা দিয়া গরু ফইরা থাকে, ওই সানসেট দিকে কম্বলটা খুললে বাপের উপরে নিয়ে বিছাইয়া দিয়েন, দেখবেন বাপটা আরামে 2টা ঘন্টা পালা কইরা ঘুমাইবো। আরে শীতের মধ্যে শুইলে ঠিকই তো ঘুমায়, কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙ্গে বড় ঠান্ডা লাগে। আর সন্তান যখন বাপের উপরের কম্বলটা বিছাইয়া দিব, বাপটা যখন ঘুম থেকে উঠতে দেখবো আমার কম্বলটা কেডা দিছে, যখন শুনবো তার সন্তানটা বাপমার উপরে কম্বলটা দিয়া দিছে, ওই বাপমা ফজরের টাইমে তোমার একটা কানেকশন লাগায়া দিবে। তখন দেখবেন আপনার মনের মধ্যে বড় শান্তি লাগবো, আপনার মনটা বড় প্রফুল্ল প্রফুল্ল লাগবো। একবারে এই বুড়া বাপটার জীবনে শতকরা 99 বার বাজারে গেছে খালি ব্যাগ লইয়া, আর সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বইরা বাজার আইন না, আমার এই ফুতে এই খাউনটা ভাল লাগে দেখে বাজারটা করছে। কিন্তু আজকে সন্তান বাপের জিব্বার দিকে তাকাইয়া বাজার করে না, আজকে সন্তান এই সময় পায় না। এই জন্য আজকে পায়ে ধরে বলে দিয়া যায়, এই পুরুষ মানুষটা কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না, একমাত্র মানসিক চাপে সে দুর্বল হয়ে যায়। এই মানুষটা কোনো একদিন দেখবেন কোমর লয়ে উঠতে পারে না, হাঁটু লয়ে বসতে পারে না। এই মানুষটারে প্যারাসিটামল দিয়ে বুঝ দিয়েন না, তাকে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করাইবেন। জীবনে কোনোদিন বাপের কাছে টাকার হিসাব দেন নাই, মায়ের কাছে টাকার হিসাব দেন নাই, একদিন চলে গেলে আফসোস করবেন। জীবনে কোনোদিন গোপনে কত খাবার খাইছেন মারে দেখতে দেন নাই, একদিন আপনি আফসোস করবেন। যুবকের দল, ও আমার যুবক ভাইরা রে, বাবার মনে কষ্ট দিও না, বাপটা কষ্ট করতে করতে জীবনটা শেষ। আজকে মোবাইলে এমবি না থাকলে পাগলের মতো বন্ধুরে ফোন দিয়া কয়, পাগলের মতো কি আমার একটু হটস্পট দেস না, আমার একটু ওয়াইফাই দেস না, আমার একটু এমবি পাঠাস না। কথা কোন ঠিক না বেঠি? আর বাপের পকেটে টাকা নাই, দিনের পর দিন কেমনে টাকা আনছে। এখন তোমার মতো যুবক আইটা দেখো, 5,000 টাকা একবার দিলে আর কেউ দিবে না, কিন্তু বাপটারে শত শত দিন পার করছে, পড়ালেখার খরচ চালাইছে, খাবারের খরচ চালাইছে, সংসারে খরচ চালাইছে, রোগ বিমারে খরচ চালাইছে, নিজের চিকিৎসার খবর নেয় না, কিন্তু সন্তানরে কোনোদিন বুঝতে দেয় নাই। এই জন্য আজকে জবানটা কইলা গন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন্ডে যুবক, ও যুবক, তোমার বাপটা গেলে বুঝবা কেমন গাছটা হারাইছো। আমি বুঝি আমি কেমনে হারাইছি, যে এই ডাইলটা দূরি সেই ডাইলটা ভাঙ্গা পড়ে। সিদ্ধান্ত একটা নিলে 5 বার ভুল হয়, অথচ বাপটা লেখাপড়া যদি কেউ না করে, অনেকের বাপ দেখবেন কোদাল দিয়ে মাটি কাটে, 1 পর্যন্ত পড়ে নাই, কিন্তু এই বাপটা যে সিদ্ধান্তটা দিছে, একটা মাস্টার্স পাস সন্তানও সেই সিদ্ধান্ত দিতে পারে না, 1000 বার হিমশিম খায়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, একবারে পরকীয়া সংখ্যা বেড়ে গেছে, সংসার বিচ্ছিন্নতার সংখ্যা বেড়ে গেছে। কেন জানেননি? কারণ আগের মতন ব্রেইন আর নাই, আগের মতন ধৈর্য আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমার মতো বাবা হারাইছেন, একটু দয়া করে আমার সাথে সাথে বলেন না, বাবা গো। বাবা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হয়েছে? আমি একটু এদিকে ঢুকছি, একমাত্র মেরাজের ওয়াজটা থেকে ঢুকে গেছে আর কি, কষ্ট নিয়েন না, একটু বলেন বাবা গো, বাবা বাবা গো, বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে
পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুক টানে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। বাপরে কোনো অবমূল্যায়ন করবেন না, অবমূল্যায়ন করবেন না। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। মইনাল হোসেনের সন্তানগুলো জানে আর বাবা যে কবরে চলে গেছে, বাবা হারা ব্যথা কত। ডাক্তার আব্দুর রশিদ মেম্বার জানে, একটা আমার কাছে কইলো আমার বাপ তো চলে গেছে। সে জানে তার বাবা হারা ব্যথা কত। একদিন শরীফ যদি তার বাপের হারায় আমার মতো, সেও বুঝবে আমার বাপটা কেমনে 50 বছর পাহারা দিয়া মাহফিলটা রাখছে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা। এমন সংসার আছে না অনেকের? আরে বাবা পানের বাটা না থাকো সুখেতে শাড়ি কাপড়টি তো আছে। আরে পানের বাটা না থাকো বাবার লুঙ্গিটা তো আছে, আছে কিনা মনে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে। যাদের মা নাই তারা বাড়িতে কারে যাইয়া মা বলে ডাক দিব। যাদের মা নাই, আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমি তো
আমার বাপরে দেখে আসতে পারি নাই, আমার বাপরে বইলেও আসতে পারি নাই। জীবনের প্রথম হেলিকপ্টার যখন উঠলাম, আকাশে উড়াল দেওয়ার পরে বাপের আমি লক্ষ্য করি নাই নিচের দিকে হাত এমনি দিতেছে। পরে ভিডিওর মধ্যে যা দেখলাম, এই হাতটা তো আর আমার কেউ দেয় না। ওই বাপটা সুখে দুঃখে কেমনে সন্তানের প্রটেক্ট করছে, সেই প্রটেক্টমেন্ট সাহসী বন্ধু আর কেউ নাই। দুনিয়ার সবাই তোর সঙ্গে বন্ধুত্ব পাতে তোর টাকা দিকে, পয়সা দিকে, সম্পদ দিকে। আর মা বাবা পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ দিয়া, একমাত্র মা বাবাই নিঃস্বার্থে দোয়া করে। আরে ঠিক কি না কর না কেন? এই মানুষটারে কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করব? এই মানুষটারে দুঃখ দিলে কি আল্লাহ সহ্য করব? এই জন্য আমার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি দেখতেছি অসংখ্য ছেলেরা মানুষের গায়ের মধ্যে এমন ভাবে জাহান্নামের শিকল দিয়ে রাখছে। খবরদার খবরদার খবরদার, মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন, আখিরাতে ভুগবেন। খবরদার, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মেরাজ এমন একটা ঘটনা, একটু আগে আপনাকে নারীদের নিয়ে বললাম, এখন আমার মা বাপ নিয়ে বললাম। একটু সামনে যাওয়ার পর আরো বুঝবেন কি নিয়ে বলতেছি। এই জন্য বলে দিয়ে যাই রে যুবক, একটা বার এই রুলামিন ভাই একটু তাকায় দেখেন, ছাত্র ভাই একটা বার খেয়াল করে দেখেন, একটু আগে ওয়াজের সময় কেমনে হাসতে চাইলো, কেমনে নাচতে চাইলো, হঠাৎ করে যুবকগুলা নীরব হয়ে গেল, চোখের পানিগুলা ছল ছল করে। এই যুবকগুলার তো মনে চায় মা বাপের লইয়া মদিনায় যাইতো, এই যুবকগুলার তো মনে চায় মা বাপের লইয়া নবী রওজা মুবারকে যাইতো। ও যুবক, তোর টাকা নাই, আমার নবী তোরে কি সম্মান দিয়া গেছে দেখা যাও রে ভাই। আমার নবী কয় যে দুনিয়াতে যাদের সামর্থ্য আছে মক্কা মদিনায় যাবে, কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা বানায় রাখছে। নবী বলেন যাদের মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। না, বাবাকে তোমরা ইয়ো মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বা। কন্যা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। হে যুবক, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? যদি আপনি ব্যবহার না করেন, তাইলে আপনারা জবান খুলে বলেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গাউরামি করে কথা বলবা না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না, খবরদার একদম নতজানু হয়ে কথা বলবা। জি এই মানিক আম্মা, এই জি আম্মা,
এইভাবে আইতাছি এরকম দমক দেওয়া যাবে না। দমক দিলে জীবন বরবাদ হয়ে যাবে। কেন জানেন? আমার আল্লাহর হাবিব বলেছেন, আর মা বাবাই তোমার জান্নাত, আমার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি জান্নাত পাইবা। মা বাবার সঙ্গে বেয়াদবি করবা, জাহান্নাম অবধারিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে তোমার গজব। 1000 টাকা রুজি করলেও বরকত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। কত মানুষ দেখছি মার লাশ লয়ে যেতেছে কান্দের মধ্যে লয়ে লিয়া। মাইরে তোমরা কই যাইতেছো লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহু আকবার! এই দৃশ্য কি ভোলা যায়? যেই ড্রেস পরে মাকে কবরে শোয়াইছেন, বাপকারে শোয়াই দিয়েছেন, খবরদার মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবা যদি বিধর্মী হয়, মা বাবা যদি অন্য ধর্মের হয়, অন্য বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা আমার রাসূলের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? খবরদার, খবরদার, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে? আরো যে কথা বলা যাবে? দুই হাত সোজা করে বলেন, আল্লাহ যেন আমাদের সকলকে আজকের মেরাজের আলোচনা কবুল করে বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। তোমরা কোনো হাত দ্বারা কোন অসুবিধা কি? তোমরা কোনো দিন মাহেরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মাহেরি মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও। কার জন্য দিছি এটা? না না না, এটা কে দিছে? ও আপনার বোনে। তোমার নামটা কোন? আচ্ছা 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 আচ্ছা, জাহিদ আপনার ছোট ভাই। এটা কি মাহফিলে না আমারে? ও গজল গাওয়ার জন্য বেগম গাউসিয়া রুকিয়া দরবার শরীফ রুকিয়া আছে না? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি এই দানটা কবুল করেন। আমার কাছে টিয়া গজল গেলে তো আওয়ার দরকার কি? বই রয়েছে তুমি মারহাবা কোন গেলে? এই যুবক, সত্যের পথে চললে শান্তি আছে না নাই? হক কথা বললে মর্যাদা আছে না নাই? মা বাপরে মহব্বত করলে দাম আছে না নাই? এটা কি ডাইরেক্ট নগদ হয়ে যাবো গা? হইলে মরণের আগে হইব, নাইলে মরণের পর হইব, কিন্তু ওইবই মাঝখানে কোনো পর্দা নাই। ওই হাতটা তুলছিলাম, হাতটা নামাই লিয়েছেন, হাতটা তুলছিলাম, হাতটা নামাই লিয়েছেন। একটু হাত সোজা করেন। বাবা একটু আলুটা দেন শান্তি। এরা যে ওইসে আমার মা বোনের মনে পড়তার আড়ালে আছে কি দেখেন। আচ্ছা বাজান একটা কথা বলি, আমি এখানে প্রায় 1.5 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আচ্ছা প্রায় 1.5 ঘন্টার উপর তো আপনারা বলেন তো 1.5 ঘন্টার উপর হয়েছে। তা আপনারা বলেন তো আমি যে কোনো ওয়াজ করছি দলিলের বাইরে, শরীয়তের বাইরে, প্রয়োজনের বাইরে কি একটা কথা কইছি? তবে আমার একটা কথা বাকি আছে। এই এলাকাতে হিন্দু আছে না নাই? কথা না আছে না নাই? আমাদের থানার যে প্রশাসন আজকে ঘরে খাইতে বসছিল, ওনারা
অন্য ধর্মের, কিন্তু আমাকে বলতেছে যে হুজুর আমি আপনার ভক্ত। তাহলে আমি বললাম যে আমি আপনি অন্য ধর্মের হলো আমি আপনাদের ভক্ত। কেন জানেন? রাসূল বলছেন অন্য ধর্মের মানুষদের সঙ্গেও ভালোবাসা সুলভ আচরণ করতে হবে, তাদের জান মালকে নিরাপদ দিতে হবে এবং যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, দাওয়াত দিতে থাকেন। কথা কোন ঠিক কিনা? আমি কি বুঝাতে পেরেছি? এই রাসূলের এই শিক্ষাটা আপনার সম্প্রীতির বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মারামারির বাংলাদেশ চাই না। আওয়াজ আসতে হয়ে গেছে। আমরা মারামারির বাংলাদেশ চাই না, আমরা কাটাকাটির বাংলাদেশ চাই না, খুনাখুনির বাংলাদেশ চাই না, সন্ত্রাসীর বাংলাদেশ চাই না, রাহাজানির বাংলাদেশ চাই না, জঙ্গিবাদের বাংলাদেশ চাই না। আমরা শান্তির বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা হলাম হকের বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ চাই, সত্যের বাংলাদেশ চাই, ভালোবাসার বাংলাদেশ চাই। যেখানে কোনো উগ্রতা থাকবে, এই কথাটা কি ভালো লাগছে আপনার কাছে? দরকার আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কোন। আমার গুতাইতেছে, এই পিছনটা গুতাইতেছে, ডাইনে গুতাইতেছে, বামে গুতাইতেছে, আমার তো সময় তো দূরতেছে। একটা শান গাইতাম জিকিরের লগে। আচ্ছা জিকির, একটু জিকির করে লাই, একটু জিকির করে লাই। আচ্ছা তবে আমার কথা তো মানতেইব, আমার কথা তো মানতেইব। 1 ঘন্টা 50 মিনিট কথা কইছি, মনে হইছে যে 20 মিনিট কথা কইছি। এটাতেই বোঝা যায় যে প্রেমের সময় কেমনে যা ধরা যায়। মেরাজে যে রাসূল গেছে, দেখতেছি নবী গেছে আর আইছে, নবী উযু কইরা গেছে, আয়াতে হেফানি করাইতাছে, সিকোটা লাগাই গেছে, আয়াতে সিকোটা লড়তাছে, দেখতে দেখা যায় 1 সেকেন্ড হাকিকতে 27 বছর কাটাই লাইছে। তো আজকের ওয়াজে মনে হইছে যে 27 মিনিট কথা কইছি, চলে গেছে 1 ঘন্টা 52 মিনিট। বলেন মারহাবা। ও আপনি মনে 1 ঘন্টা হইছে না? আরে বাবা রে, পুরা গড়ি দিয়ে নিয়ে বইরিছে, এটা পুরো আগের গড়ি। ওই দিন এক মাহফিলে গেছি, ড্রোন ক্যামেরা আছে না, ড্রোন ক্যামেরা উপর তো ড্রোন ক্যামেরা ছাড়ছেনি, সারার পরে ড্রোন ক্যামেরাতে ঘুরতেছে। তখন ফুলা মানে না ড্রোন ক্যামেরা বুঝে, মুরব্বীরা কিতা বুঝে। ও মুরব্বী মনে হচ্ছে কিতা হইছে, 71 হুইসেল বুঝে মারছে, ওমা ঠাস করে লাঠি ডলে এবারে হার হয়েছে। এটা বাঙালি ধরেছেন তো, পরে আমি স্যার এটা ড্রোন ক্যামেরা। এই বেটাকে আমি তো মনে হচ্ছে 1 ঘন্টাই বুঝি, বেটা আগের গড়ি কো কেমনে ক সূর্যের মধ্যে হারিলে ছায়াটা কুদ্র যা, এটা দেখলে কইতাম পারি আসর আজানোর সময় হইছে। কথা ঠিক না বেটি? বাজানো এখন 8 ডিগ্রি শক্ত কিরে জানেননি, 1 নম্বর কাউন্ট খাইছে। আর আমরা সব ফুলটি, হ্যাঁ ধরলে মোটরসাইকেল একটা ফোরি 8 ভেঙে জায়গা, কোমর ভেঙে জায়গা, মাথা ফাটা জায়গা, এগুলা সব উল্টি। আল্লাহ আমাদের সকলকে জিকিরের মাধ্যমে শরীরটারে শক্ত করে দেবে, আমিন কোন। একটু জিকির করলে কি অসুবিধা হইব ইনশাআল্লাহ? এই যে সময়টা আবার বাড়াই দিলেন, আপনি তো একটা ইয়া মানুষ, কিন্তু আমি দেখতেছি বেশি জুলুম করতেছেন। এটা মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহ 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 মুর্শিদ আমারি মন করো লাগু হরণ কি দেখাইয়া
আর দিস না মুর্শিদ আমারি মনে করলা হলন কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দামাসে এই তাহিরির কি দামাসে যদি যাহুলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরাই আমার ঘুম আসে না নয়ন আমার বলিবা মুর্শিদকে মোহনেয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কহিরাই আমার ঘুম আসে না নয়ন আমার বলিবা মুর্শিদকে মোহনেয়া আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ 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 দূরে যদি রাখো মুর্শিদ রাইব বলো কারদারে আমার বলিবা মুর্শিদকে মোহনেয়া আল্লাহ 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 দয়াল ঋতুর প্রেম আমার অন্তর বহিরা আল্লাহ আল্লাহ গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ বলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়ালা গাইলি রে মাশাআল্লাহ বলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়ালা গাইলি রে মাশাআল্লাহ এই তাহির কোন অপরাধ দয়াল মারে কার দাইলি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ এত ভালো বাসি দয়াল গো দয়াল কি না গাইলে রে হাইরে এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে